হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছ আমরা এখন ঘুরতে যাচ্ছি। না আগে আমরা ঘুরতে যাচ্ছি না, ঘুরতে গেলে কি এরকম চোখমুখের অবস্থা থাকতো। আমরা একটা বিশাল বড় যুদ্ধ করতে যাচ্ছি। হ্যাঁ, সত্যি বলতে আমরা তিনজনে এখন একটা যুদ্ধই করব। যে জায়গাটায় এসছি আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিট দূরে। তো এখানে একটা ঘর দেখেছি, অনেকদিন আগে দেখে গেছিলাম। তো অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে হ্যাঁ, এই ঘরটা আমাদের জন্য ঠিক। তবে ঘরটায় থাকতে গেলে ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে। আর ঘরটার মধ্যে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কোনো রং করা নেই। আর অনেক দিন ধরে ঘরটাকেও ব্যবহারও করেনি, এখানে লাইটও জ্বলছে না। লাইট তো জ্বালবো, তার আগে ঘরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তোমরা মোটামুটি ভালো দেখতেই পাচ্ছ। ওই যে ওটা বাথরুম আর এটা কিচেনটা একটু ছোট। আমাদের দুজনের জন্য এইটুখানি কিচেন অনেক বড়ই, আর ম্যানেজ করে নিলে সব কিছুই ভালো। এখন আমরা তিনজন মিলে যাচ্ছি ছাদে উঠে দেখলাম বেশ দারুণ পরিবেশ, 3 তলার উপরে এত সুন্দর ভিউ। যদি আমি খুব একটা ছাদে আসি না, ওই জামা কাপড় কাচার সময় আসি আর তোলার সময় আসি, মানে যখন মেলে দেবো তখন আর যখন তুলবো তখন। আর এমনি অতটা আসা হয় না। ছাদটা মোটামুটি ভালো, ছাদের উপরেও দেখছি লোকজন আছে। এদিকে বর্মশাই বিশাল চিন্তায় আছে, অবশ্য দায়িত্বটাও অনেক বড়। এত বড় বাড়ির এক কোণে আমরা এখন থাকবো। আর আপাতত এখন যে ঘরটায় আমরা আছি তিনজনে মিলে মজা করছি। আমি তো শুয়েই পড়েছি, কারণ একটু আগে খেয়ে এসেছি আর শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য একটু শুয়েছিলাম। হ্যাঁ, মেন কথা এসে এই যে ঘরটা আমরা বসে আছি, এই যে রাধাদি তার নিজের দিদি শ্বশুর বাড়ি এইটা আর ওটাও, তো ওই বাড়িগুলো ভাড়া দেয়। তো ওখান থেকে একটা ঘর আমরা বেছে নিয়েছি। আর এখন আমরা যে বড় দায়িত্ব সেটা হলো পুরো ঘরটা আমরা তিনজনে মিলে রং করবো। এই যে রাধাদি, বর্মশাই আর আমি। এখন রংটা জামাইবাবু দিদিরাই কিনে দিচ্ছে, আমরা জাস্ট রংটা লাগাবো। প্রথমে 10 লিটার প্রাইমার কিনেছি। এই যে 3 নম্বর বাড়িটা আমাদের এখান থেকে গেলে মেন রোড থেকে। আর এই যে মেয়েটাকে দেখলে ওটা হচ্ছে দিদি জামাইবাবুর মেয়ে পূজা। ও আমাদের সাথে আছে আর কি, হেল্প করে দেওয়ার জন্য। দিদির বাড়ি থেকে একটা লাইট নিয়ে এসে প্রথমে লাইটটা লাগিয়ে দিলাম। এবার চারিদিকটা ঘরটা দেখছি, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর কি। অনেকদিন যেহেতু ঘরটা ইউজ হয়নি, দেখতে পাচ্ছ মাটি পোকামাকড় বাসা করেছে। বর্মশাই সেগুলো পরিষ্কার করছিল ঝাঁটা দিয়ে। উঁচুতে হাত পাচ্ছিল না। তারপরে পাশে পণ্ডিতজির ঘরে দেখলাম একটা টুল আছে টেবিল টাইপের, তো সেটাই রাধা দিয়ে আর বর্মশাই মিলে নিয়ে আসলো। তারপর বর্মশাই দেখো ওর উপরে উঠে আরামসে ঝাড়ু দিচ্ছে। দুজনে মিলে বেশ ভালোই কাজ করছে, আমিও করেছি। আমি যখন করছিলাম তখন ক্যামেরাটা কে করবে, কারণ তিনজনে মিলে মন দিয়ে কাজ করছি, যত তাড়াতাড়ি পারবো কাজটা আর কি কমপ্লিট করব। মোটামুটি পরিষ্কার করার পরে বর্মশাইকে বললাম এটা খোলার জন্য। বর্মশাই কিভাবে খুলবে সেটাই বুঝতে পারছিল না, অনেকবার চেষ্টা করলো। এদিকে দেওয়ালে দেখছি কাগজ মারা ছিল, সেগুলো উঠছে না, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে হয়তো উঠে যাবে, দেখা যাক কি হয়, সেটা তো পরে দেখবো। বর্মশাই তো বালতিটা খুলতে পারলো না। ওই যে বললাম পাশের ঘরে পণ্ডিতজি থাকে, তো উনি এসে বালতিটা খুলে দিচ্ছে। এমনভাবে বালতিটা লক হয়েছিল যে খুলতেই পারছিলাম না আমরা সবাই মিলে। তারপর লাস্টে সবাই মিলে চেপে ধরেছে যাতে বালতিটা উল্টে না যায়, মানে এমন প্রেশার দিচ্ছিল না, একটু এদিক ওদিক হলে পুরো উল্টে যেত। অনেক কস্তাকস্তির পরে প্রাইমারের বালতিটা ফাইনালি খুলতে পেরেছি আমরা সবাই মিলে। আর এদিকে ঢালতে গিয়ে দেখছি একটা কুপনে 20 টাকা লেখা রয়েছে, হয়তো 20 টাকা দেবে, দেখা যাক, দোকানে গিয়ে দেখতে হবে। এখন প্রাইমারটা আমরা আলাদা একটা গামলিতে ডিভাইড করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। এবার কতটা কি জল দিতে হবে সেটা তো আমরা পারফেক্ট জানি না, কারণ আমরা তো রঙের মিস্ত্রি না। তবে মোটামুটি আইডিয়া একটু আছে। তো বর্মশাই অল্প জল দিয়ে দেখো কি সুন্দর করে দেখলো যে হচ্ছে কি। সাদা কালারের কাছে যেতে একটা আলাদা ব্রাইট এলো, তাই না? বর্মশাই পুরো ওপরটা করবে আর আমরা পুরো নিচে, কারণ সবাই মিলে না করলে অনেক সময় লেগে যাবে। আর আমরা আজকেই পুরোটা কভার করার চেষ্টা করব, দেখি হয় কিনা। আপাতত এই যে এক সাইড আমরা মোটামুটি অল্প করে ফেলেছি। রাধাদিও চলে এসছে। এদিকে যে পূজা ছিল সেও বললো আমি একটু করি। সবাই মিলে হাতে পিতে করছিলাম আর কি, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর অনেকক্ষণ একটানা করলে কষ্টই হয়। তবুও বর্মশাই একটানা পুরো ওপরটা করেছে, দেখো কত সুন্দরভাবে। যদিও প্রফেশনাল পুরোপুরি হয়নি, বাট হয়েছে, তো যেটুকুনি হয়েছে ওটাই আমাদের কাছে অনেক। কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তিনজনে মিলে তো একদম ফাটিয়ে কাজ করছি। 2টো দেওয়াল হয়েছে, এখনো 2টো বাকি আছে। মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে। হ্যাঁ, আবার রান্নাঘরটাও তো একটু রং করতে হবে। বাথরুমটা এখন করব না, পরে করব। এখন রংটা খোলায় কি দেখি, রং মানে প্রাইমারটা আর কি। তিনজনে মিলে মোটামুটি অনেকটাই করেছি। এদিকে বর্মশাইয়ের মাথার ওপর দেখো সিমেন্টগুলো কেমন গুঁড়ি হয়ে গেছে, এটা হাত দিয়ে ঝাঁটা দিয়ে চেষ্টা করে ওঠেনি, সিমেন্টের ঢালা বসে গেছে আর কি। তো যাই হোক, মোটামুটি গল্প করতে কাজ করতে দেখো আমাদের রান্নাঘর পুরো সব হয়ে গেছে। এইটুখানি শুধু বাকি, জাস্ট এইটুখানি বর্মশাই করবে।
পুরো ওপরটাই করতে করতে ওর হাতটা কাঁধটা ব্যথা হয়ে গেছে সেটাই বলছিল। আর বলছে এরপরে আমার হাল পুষ্পারাজের মতো। হাসিটারটা মজা তো অনেক হয়েছে, সবটা আর কি তুলে ধরতে পারিনি, হাতে রং ছিল, ক্যামেরা কিভাবে করব। আর ঘরটা কেমন লাগছে সাদা কালার করার পরে, প্রাইমারটা লাগানোর পরে কেমন অবশ্যই জানিও। আর এদিকে ঘরের অবস্থা তো খুব খারাপ, কালকে আবার কালার করব একসাথে আর কি, ভিডিওতে আছে তোমরা দেখতে থাকো, দেখতে পাবে কালারটা কি করি, কীরকমভাবে কি করি। আপাতত ফ্রেশ হচ্ছি, আমার তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, বর্মশের ভালো করে হাতগুলো ঘষছে। আর আমার থেকে ওর হাতে বেশি রং লেগেছে, আমারগুলো তো একটু ঘষেতেই উঠে গেছে, ওগুলো উঠছিল না। অনেকক্ষণ পর ঘষে ঘষে তুলে আমরা খেতে বসেছি পণ্ডিতজির বাড়িতে। পণ্ডিতজি আমাদের জন্য রান্না করেছে। রাধাদির দিদি আজকে কোথাও বেরিয়েছে, আর রাধাদি পণ্ডিতজিকেই খাবারের জন্য বলেছে। যদিও পণ্ডিতজি একা মানুষ, সময় ছিল হাতে, খাবার বানিয়েছে, সরু চালের ভাত, আলু ভাজা, একটা সবজি, ডাল। খাবারটা বেশ ভালোই ছিল, আমার থেকে তো বর্মশাইয়ের দারুণ লেগেছে। 10 মিনিট রেস্ট করে আবার বর্মশাই লেগে পড়েছে কাজে। এই যে ডবল কোটিংয়ের কথা ছিল, বর্মশাই বললো ওপরটা ডবল কোট করি আর দেওয়ালগুলো রং করে দেবো, সেই জন্য রং কিনে নিয়ে এসেছি। দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু আমাদের দেওয়ালে রং করা হয়নি, শুধু সিলিংটাই বর্মশাই ডবল কোট করে দিয়েছে। তাও কিভাবে করেছে বোঝা যাচ্ছে না, সেটা সকাল হলে বুঝতে পারবো। এই যে বাড়ির মালিক আমাদের রাধাদির জামাইবাবু হয়, এখানে আমরা সবাই মিলে দেখছি আর ডিসিশন নিচ্ছিলাম। তার মধ্যে আমাদের জন্য চা নিয়ে চলে এসেছে, সন্ধে যেহেতু হয়ে গেছে। আর রান্নাঘরের ওপরটা বাকি ছিল, সেটা আবার বর্মশাই করছিল। আমি করতে পারতাম, বাট তখন যদি প্রাইমার না বাঁচে সেই ভেবে করা হয়নি, লাস্টে বেঁচেছিল বলে বর্মশাই করে দিল। করতে করতে আমরা অনেক আলোচনা করলাম কি হবে না হবে, পুরো কমপ্লিট হয়ে যেতেই বর্মশাই ফ্রেশ হয়ে নিচ্ছে। বাড়ি যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে দিদি, জামাইবাবু, পূজা সবার সাথে কথা বলছিলাম। পূজা রেডি হয়েছে, এই বাড়িটায় মেহেন্দি অনুষ্ঠানে যাবে, কালকে বিয়ে বাড়ি। আমরা এখন চলে এসেছিলাম বাড়ি, তার পরের দিন আবার এই ভিডিওটা শুরু করেছি। তো এই যে বর্মশাই এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে, দেরি করবো না, রং কিনাই আছে, রং লাগানো শুরু করে দেব। আমি রংটা দেখার জন্য এক্সাইটমেন্ট হয়েছিলাম। আগের দিন আমি রংটা চয়েস করে কিনেছি, তবু আগের দিন দেখেছি তো পরের দিন ভুলে গেছি কি রং। তো বর্মশাইকে বলছিলাম বালতিটা খোলার জন্য, অনেক খোঁচাখুচি করে চাবি দিয়ে বালতিটা লাস্টে খুলতে পারলো। তো আবার আমরা তিনজনে মিলে কাজে লেগে পড়বো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এই যে এই রংটা দেওয়ালে লাগালে কেমন লাগবে জানি না, দেখে তো একটু ইউনিক লাগছে, দেখা যাক। এই যে আগের দিন এখানে ডবল কোটিং করেছিল থোপ থোপ করে আর কি, মানে পুরো যে ব্রাশটা নিয়ে ঘষিনি, এক জায়গায় লাগিয়ে আবার এক জায়গায় এইভাবে লাগিয়েছিল বলে এরকম হয়ে গেছে উপরটা। তাই আজ আবার একটু প্রাইমার বেঁচেছিল, সেটা দিয়ে ঠিকঠাক করে দিল। তারপর রংটা তো করতে হবে, বেলা হচ্ছে। তার রংটা ঢালতে গিয়ে একটা কুপন বাঁধলো, কুপনে কিছুই ছিল না। তো দুটো বালতিতে প্রথমে ডিভাইড করে নিচ্ছে, একটাতে আমি করবো, একটাতে ও করবে। রাধা দিয়ে এখন একটু ব্যস্ত আছে। যাই হোক, দুজনে মিলে কাজ শুরু করে দিই। এই দেখো বর্মশাই আবার টিপ লাগিয়েছে যাতে ওই পারের উপরের দেওয়ালে রং না লেগে যায়। বুদ্ধি আছে ছেলের মাথায়, টিপটা বাড়ি থেকেই নিয়ে এসছে। রং মোটামুটি লাগানো শুরু হয়ে গেছে, অনেকটাই বর্মশাই লাগিয়ে ফেলেছে। দেখো কত সুন্দর লাগছে কালারটা। কুর্তির ওপরে কালারটা থাকলে হয়তো বেশি সুন্দর লাগতো, তবু এতেও খারাপ লাগছে না। আবার সকালে কেমন কি হয়, এদিকে বর্মশাই করছে আর ওদিকে আমরা দুজন করছিলাম। কারণ ও ওপরে করছে, সেই রংটা আমাদের গায়ে পড়বে, সেই জন্য ওকে আগে ওপরে করতে দিয়েছি আর আমরা ওদিকে সাইডে করছি। তারপর ওকে ওপারে পাঠিয়ে আমরা এপারের দেওয়ালটা দেখো কমপ্লিট করে ফেলেছি নিচে করে। কেমন লাগছে কালারটা তোমরা অবশ্যই জানো, যদিও পুরোপুরি না হলে বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না, একটু কনফিউজে ছিলাম আর কি। রং তো শেষের দিকে, কি করব বুঝতে পারছি না। যদি রং শেষ হয়ে যায়, দেখো দুটো দেওয়াল আমাদের পুরো কমপ্লিট, আর একটু রং বেঁচে আছে এখনও। এই দেওয়ালটা বাকি, এই দেওয়ালটা বাকি, আর এই দিকের দেওয়ালটা বাকি। রান্নাঘর তো হবেই না। অনেক টাকার রং প্রাইমার কেনা হয়ে গেছে। যাই হোক, ওই রংটা আমরা করে মোটামুটি শেষ করে ফেলেছি, আবার রং নিতে চলে এসেছি। আগের বারে যে রংটা নিয়েছি, এই যে দেখতে পেয়েছি, এই রংটা আগের বারে নিয়েছি। আর এইবারে যে রংটা নিয়েছি সেটা হচ্ছে ওই যে বর্মশাই হাত দিয়েছে এই রংটা। দেখে তো ভালো লাগছে ফটোতে, এবার কালারটা কেমন লাগবে দেওয়ালে কি জানে। ফটোতে একরকম দেখেছি আর দেওয়ালে দেখো একরকম হয়েছে। আবার এটাতে ঢালতেই অন্যরকম লাগছে, কেমন একটা ক্যাটকেটে সবুজ না, কীরকম একটা সবুজ টাইপের। দেখি কেমন কি হয়। দেওয়ালের রং মোটামুটি প্রায় শুকিয়ে এসছে। দেখো আমার তো এই রংটা দেখে মোটামুটি বেশ ভালোই লাগছিল, কিন্তু এই কালারটা দেখে কেমন একটা ভয় ভয় লাগছে, কি যে দেওয়ালে লাগবে। আর একটা বর্মশাই ফের কুপন পেয়েছে, কুপনে কি আছে সেটা দেখছিল। প্রাইমারির বালতিতে একটা কুপন ছিল, সেটাতে 20 টাকা ছিল, এটাতে তো কিছুই নেই, স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করলাম, বেকার। বর্মশাই দিকে দেওয়ালে রং করা শুরু করে দিয়েছে। কালারটা সত্যি বলতে আমার কেমন একটা লাগছিল। ঘরে রং করতে করতে শেষ, আর একটু প্রাইমার বেঁচেছিল, সেটা বাইরে করে দিল। ঘরের এই দেওয়ালটা হয়েছে, আর এই দেওয়ালের একটুখানি হয়েছে এই কোণাটা, এখনও এতটা বাকি। অ্যাকচুয়ালি দেওয়ালগুলো এত লম্বা লম্বা না,
অনেকটাই বড় ছিল। ওরা বললো রং করা হবে, আগে খাওয়া দাওয়া করে নাও। ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। দেখছি কত করে ভাত দিয়েছে, বিট গাজর ভাজা দিয়েছে। এত ভাত তো আমরা খাই না। বর্মশাইকে বললাম তুমি খেতে পারবে, বলছে না না। বললাম তাহলে কমাতে বল। ওরা কেন শুনবে। আমি বলি ঠিক আছে, সে তো কমাবে। দেখি তো জামাটা কত রং লেগেছে, জামাটা পুরো কালারফুল হয়ে গেছে। অবশ্য জামাটা অনেকটা ছোটও হয়ে গেছে। এখন খাওয়া যাক এতটা ভাত। খিদের টানে হয়তো খেয়ে নিতে পারবো, কারণ অনেক বিকেল হয়ে গেছে। খাবারটা সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল। এদিকে রাধাদিও খাবার নিয়ে চলে এসছে। রাধাদি আবার ডিম মাছ মাংস খায় না, আমাদের জন্য তাই আলাদা করে আবার ডিম করেছে। ওরা তো বিয়ে বাড়ি যাবে। আমরা খাচ্ছিলাম, তখনই একটা আচার আলা যাচ্ছিলো। অনেকদিন চালতার আচার খাইনি, তাই ভাবলাম যে একটু আজকে চালতার আচার খাওয়া যাক। তো এখানে চালতার আচার নিয়েছি। 30 টাকা দাম বলছিল, 25 টাকা নিচ্ছে, 5 টাকা কমিয়েছে। আমি তো নিয়ে একটা চালতা গালে দিলাম, কি শক্ত। কাকুকে বললাম এই কি পুরনো চালতা না কি, বললো না না নতুন ভেজে দিয়েছে, কাঁচা চালতা, ওই জন্য। আর একটু তিতো লাগছিলো, সেই জন্য দিদি আবার একটু টেস্ট করে বললো না ঠিকঠাকই আছে। বর্মশাই তো 5 মিনিটও রেস্ট নেয়নি, তাড়াতাড়ি করে চলে এসছে রং করার জন্য। তো রঙগুলো মোটামুটি শুকিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানি। অবশ্য পুরো ঘরটা হয়ে গেলে তারপরেই বুঝতে পারবে। আমার তো মোটামুটি ভালোই লাগছিল, আমি তো একটু গানও করছিলাম। যে ঘরে থাকবো সেই ঘরটা আমরা 3 জনে মিলে রং করেছি নিজেরা, একটু প্রাউড ফিল তো হবে। ওদিকে বর্মশাইয়ের রং প্রায় শেষের দিকে, এখন ঝাঁটানি এগুলো বুলিয়ে বুলিয়ে তুলতে হবে। এগুলো এখন না তুললে পরে তোলা অসম্ভব। রং আর একটু বাকি, আর এইটুখানি জায়গা বাকি আছে, মানে রং প্রায় শেষের দিকে। কোনো রকমের টেনে টুনে রংটা আমরা কমপ্লিট করেছি। আর পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখন ঝাঁটানি এগুলো পরিষ্কার করতে হবে। মোটামুটি আমরা 3 জনে মিলে ভালোই পরিষ্কার করেছি। রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে নিয়েছি। লাস্টে এই যে দিদি, ঘরের মালকিন, এসে আমাদের হেল্প করে দিচ্ছে। এটা নিয়ে পুরো জলটা সাফ করে দিল। তো বর্মশাই সেটাই বলছিল। আর আমি একটা জিনিস দেখছি, যে পিছনের দেওয়ালের কালারটা সামনেও দাঁড়িয়ে রয়েছে, এদিক দিয়ে যদি একটা লাইট ফেলা যায়, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু দারুণ লাগলো। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। এখন আমরা ফ্রেশ হব, স্নান করব, সন্ধে হয়ে গেছে। স্নান করে এসছে, 5 মিনিট হয়নি, খিদে পেয়েছে, তাই জন্য আবার খাবার নিয়ে চলে এসছি। আর আমাদের ফ্রেশ হতে হতে কটা বাজে দেখো, তোমাদের তো এতক্ষণ ঘড়িই দেখানি, 7টা বেজে গেছে। আমরা আবার বেরিয়ে পড়েছি। কেন জানো, এই যে ম্যাডামের বিড়ালে আঁচড়েছে। আমি বলি দেখাও হাতটা কতটা কি আঁচড়েছে। এই যে এতটা আঁচড়িয়েছে, তাও আগের দিন। আজকে ওনার মনে হয়েছে যে টিটিনাসটা নিতে হবে, এখন উনি টিটিনাস নেবে। আমার তো সুইটা দেখি কেমন ভয় লাগছিল, তবে না, মেয়ের সাহস আছে। ইঞ্জেকশন কমপ্লিট হওয়ার পরে খেতে চলে এসেছি। রাধাদের খুব জোর খিদে পেয়েছে। আর এখানে চাউমিন রোল ফেমাস, আমার জামাইবাবুর দোকান, আমার বাড়ির পাশেই আর কি। 3 জনে বেরোলে খাওয়া দাওয়া আড্ডা মজা বেশ ভালোই হয়। চাউমিন খেয়ে আমরা চলেছিলাম একটু বাইপাসে চা খাওয়ার জন্য। আর এখানে চা তো রেডিই থাকে, 3 জনের 3টে চা এসে গেছে। আর সত্যি বলতে আমার সব থেকে বেশি এখানের এই চাটাই ভালো লাগে। घर आ गया और खाना भी खा लिया, रात भी बहुत हो गया। पूरा 2 दिन इतना काम किया। হিন্দি क्यों बोल रही मैं मतलब আমাদের সাথে যে থাকে না, তার সাথে হিন্দি বলে বলো না, হিন্দি বলছি আর কি। তো 2 দিন আমরা অনেক কাজ করেছি, গা হাত পা পুরো ব্যথা। কাল ঘুম থেকে উঠতে কটা বাজবে কোনো ঠিক নেই। এখন ওই ঘর থেকে জিনিসপত্র এনে এই ঘরে রাখতে হবে, সাজাতে হবে, অনেক কাজ। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।